আলাল বালা সাহাবায়ে কেরামের সবর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করেন। হযরত খাব্বাব আগুন জ্বালাইলো, কয়লা এখানের মধ্যে আর কয়লা দিয়ে আগুন ধরায় দিছে। এমনিতেই মরুভূমির আগুন, তার মধ্যে আবার কয়লা জ্বালায় দিছে। কয়লা জ্বালাইয়া এবার সেখানের মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন, তাকে নিয়ে আবার শুয়ে দিলে। আগুনের মধ্যে আস্ত একটা মানুষকে শুয়ে দেওয়ার পরে যখন চিৎকার শুরু করে দিল, হযরত খাব্বাব তাকে এবার কয়েকজনে চাপ দিয়ে ধরেন। এরপরও দেখেন যে কেমন যেন তারে ধরে রাখতে পারতেছেন না, বলেন যে তার বুকের উপর পাথর দিয়ে দিলেন। এবার হযরত খাব্বাব বলেন, শুনেন, কিতাবের মধ্যে লেখছি আমি এমন ভাবে আগুনের মধ্যে শুয়েছিলাম আর পাথর উপর দিয়ে দেওয়ার কারণে নড়াচড়া করতে পারতেছি না। এমনকি আগুন আমাদের শরীর পুড়তে পুড়তে যখন তার মধ্যে চর্বি বের হইল, সেই চর্বি দিয়া একটা সময় সেই আগুনগুলি পর্যন্ত নিভে গেছে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আল্লাহর নবীর সাহাবী, এবার ডাকতে বলেন, ও খাব্বাব, জাহিলি যুগে তোমার মধ্যে যে নির্যাতন করা হয়েছিল তার অবস্থাটা একটু যদি দেখাইতেন। হযরত খাব্বাব বলেন, কেমনে দেখাইব? হযরত ওমর এবার বলতেছেন, আমি তোমার শরীরের কাপড়টা সরাইয়া পিঠটা দেখতে চাই। হযরত খাব্বাব বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো সহ্য করতে পারবেন না, আপনি দেখলে মনে হয় সহ্য করতে পারবেন না। হযরত ওমর এবার বলতেছেন, না না, তথাপি আমি দেখতে চাই। এবার পিঠ থেকে কাপড়টা সরাইয়া দিল। হযরত ওমর এবার দেখেন জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে। হযরত খাব্বাবের অবস্থাটা এমন ভাবে ছিদ্র হয়ে গেছে, এই ছিদ্রের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুলটা ঢুকায় দিলেন। আঙ্গুলটা ঢুকায় দেওয়ার পরে দেখেন পুরোটা আঙ্গুল তার পিঠের ভিতরে চলে গেছে। আঙ্গুলটা ভিতরে গেছে। সবর আলাল বালা ওয়াল মাসাইব, বালা মুসিবতের মধ্যে সবর করা লাগে। আর আমরা মনে করি এত নামাজ পড়ি, এত আল্লাহকে ডাকি, তারপরেও বিপদ কেন ঘর ছাড়ে না। না না, আমার আপনার ঈমান যার যত মজবুত হইবে, মহান আল্লাহর পক্ষ থেকে বিপদ বেশি আসতে পারে। অতএব সবর করা লাগবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি। এক নম্বর আল্লাহর সাহায্য যদি চাও তাহলে সবর লাগবে। এক নম্বর সবর, সবর আলা তাআহ, ইবাদতে সবর লাগবে। দুই নম্বর সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর লাগবে। তিন নম্বর বালা মুসিবতের মধ্যে সবর করা লাগবে। এই তিনটা সবর, তিন প্রকারের সবরের পরে এবার আমার আল্লাহ বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ। এবার সবরের পরীক্ষায় পাশ করে তুমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজের মাধ্যমে সাহায্য চাও। সবর আর সালাত দুইটাকে